ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা একটা মেহগুনি কাঠের ড্রেসিং টেবিল কিভাবে পালিশ করা হয়। সিলার মেরে তারপরে গালা দিয়ে কিভাবে পালিশ করা হয় সেটা আপনাদের আমি আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 80 নম্বর কাগজ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু এই ঘষাটা কিন্তু আপনাদের ভালো করে ঘষতে হবে। যত আপনি ভালো করে ঘষবেন ততই কিন্তু আপনার পালিশটা ভালো চকচকে হবে। যত ভালো বেশি করে ঘষবেন ততই কিন্তু টেকসইটা বেশি হবে। দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আমরা ঘষে মেজে এক কোট সিলার খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। ঘষার পর ফাইনালি আমরা 2 কোট সিলার খাওয়াবো। 2 কোট সিলার খাওয়ানোর পর আমরা পুটিং করব। পুটিং করে তারপরে আমরা 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে ভালো করে কাটিং করে নিতে হবে। এটা মারার পর একটুখানি রেখে দিলে দেখবেন একটু ধার হয়ে যায়, মানে আঁচটা দাঁড়িয়ে যায়। সে আঁচটাকে ভালো করে কাটিং করে নিতে হবে 120 নম্বর কাগজ দিয়ে কাটিং করে। তারপরে আবার পুরোনো হ্যান্ড সিলার খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2 কোট চলছে, মানে 2 কোট সিলার খাওয়ানো চলছে। এতে দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওপর পজিশনটা কিন্তু 2 কোট খাওয়ানো কমপ্লিট। এবার নিচের সাইডটা কিন্তু খাওয়ানো বাকি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার ভালো করে চেকিং পুটিং হবে। ফাইনালি এবার আমরা পুটিংগুলো করব। দেখতে পাচ্ছেন এই যে পেরেকের ফুটোগুলো, এই পেরেকের ফুটোগুলো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এটা হচ্ছে পাকা পুটিং, এটা হচ্ছে মোম পুটিং। এটা পুরো তৈরি হয়ে আসে, চাং থাকে। এটা পুরো কোম্পানি থেকে তৈরি হয়ে আসে পুটিংটা। এটা আপনাদের আগুনে গরম করতে হবে। এই পুটিংটা দিলে কি আপনার এই পুটিংয়ের টিকসইটা কিন্তু অনেক দিন থাকে। আর যদি আপনারা পাউডার পুটিং করেন, পাউডার পুটিং করলে আপনারা চুলচাল জায়গায়, মানে একদম ছোটো পুটিং, যেই পুটিংগুলো এই পুটিং ঢোকে না সেসব জায়গায় ওই পুটিংগুলো করলে ঠিক আছে। তার জন্য বড় জায়গায় এই পাকা পুটিং করাটাই ভালো সবথেকে। ফাইনালি পুটিং দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ধারওয়ালা ফলা বা বাটালি দিয়ে কিন্তু পুটিংটা ভালো করে চেঁচে নিচ্ছি। যেহেতু যেটুক জায়গায় গর্ত আছে সেইটুক জায়গায় কিন্তু থাকবে, আর বাদবাকিটুক কিন্তু কেটে ফেলে দিতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন এই বাদবাকিটুক কেটে না ফেললে কিন্তু যে কাগজ দিয়ে আপনারা ঘষবেন কাগজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য যেটুক জায়গায় দরকার সেটুক জায়গায় পুটিংটা রাখতে হবে, আর বাদবাকিটুক কেটে ফেলে দিতে হবে। এই পুটিং কাটার পর আমরা ঘষবো। পুটিং কাটার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 100 নম্বর, এটা হচ্ছে 100 নম্বর কাগজ দিয়ে কিন্তু একটু ভালো করে ঘষে নিতে হবে। যেহেতু এই পুটিংয়ের জায়গাগুলো কিন্তু আপনাদের একটু চেপে ঘষতে হবে, যেন পুটিংয়ের যেন দাগ না থাকে। এই পুটিংয়ের দাগ থাকলে কিন্তু সিলার যখন মারবো এই পুটিং ঘষার পর, তখন কিন্তু ওই পুটিংয়ের দাগগুলো কিন্তু ভেসে উঠবে, তখন কিন্তু বাজে দেখাবে। তার জন্য ভালো করে দেখতে পাচ্ছেন, ভালো করে ঘষে, দেখতে পাচ্ছেন এরকম ঘষে আপনাদের পুরো দাগটাকে উঠিয়ে ফেলতে হবে। ঘষার পর আমরা কিন্তু এখন ফাইনালি সিলার খাওয়াবো। দেখতে পাচ্ছেন সিলার ঢেলে নিয়েছি, হ্যান্ড সিলার, আর A1 গোল্ড থিনার ঢেলে নিচ্ছি। যেহেতু মেহগুনি কাঠটা দেখতে পাচ্ছেন একটু সাদা আছে, তার জন্য মেহগুনি কাঠটাকে হালকা একটু লাল করতে হবে। লাল না করলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তার জন্য আমরা একটু ওয়ালনেট, দেখতে পাচ্ছেন এটা ওয়ালনেট ফেলে নেবো সিলারে। যেহেতু ওয়ালনেটে বেশি কালার আসবে না, এই সিলার খাওয়ানোর পর কিন্তু আমার আবার পুনরায় যে গালা স্প্রিট দিয়ে কিন্তু কালারটা আনতে হবে। মানে এই ওয়ালনেট দেওয়ার কারণ হচ্ছে যেটুক আসে কালার, যেহেতু সিলারের সাথে মিশিয়ে দিচ্ছি, যেটুক আসে কালার যদি না আসে তাহলে আমরা গালা স্প্রিট দিয়েই কালারটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অন্তত 6-7 কোট সিলার খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। কালার যদি না আসে গালা স্প্রিট দিয়ে কালারটা করতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলার খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন একটু আলগা করে 2 কোট অন্তত সিলার খাওয়াতে হবে। যে কাঠের একটু আঁচ থাকে, আপনারা 5 থেকে 6 কোট খাওয়ালেই কিন্তু কাঠের আঁচটা বন্ধ হয়ে যাবে। আঁচটা বন্ধ হয়ে গেলে তারপরে আপনাদের 2 কোট গালা মারতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন যেহেতু কালার কিন্তু আসছে না, আমাদের কিন্তু অলরেডি 3 কোট খাওয়ানো হয়ে গেছে। যে ওয়ালনেট যেই পাইল করেছিলাম কালার কিন্তু আসছে না। কালার যদি না আসে তাহলে আমরা আবার গালা স্প্রিট দিয়ে কালারটা আনবো, আপনারা দেখতে থাকুন। যেহেতু ফার্স্টে সিলার দিয়ে করলে আপনার গালার স্পিডটা কম লাগে, তার জন্যই ফার্স্টে 4-5 কোট সিলার খাইয়ে নিই,
খাইয়ে নেওয়ার পরই কিন্তু আমরা গালা স্পিড খাওয়াই। দেখতে পাচ্ছেন দেখতে থাকুন। ফাইনালি সিলার খাওয়ানোর পর কিন্তু আমাদের কালার আসেনি, আমরা এখন গালা স্পিড দিয়ে কালার আনবো। দেখতে পাচ্ছেন গালার সঙ্গে ব্রাউন মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আস্তে আস্তে কালার আনবো, একবারে কিন্তু কালার আনবো না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহগুনি, ব্রাউন মেহগুনি। দেখতে পাচ্ছেন স্লাইড দিয়ে নিচ্ছি। এই বেরান আর মেহগুনি দিয়ে কিন্তু আমরা খাওয়াবো। ফাইনালি এবার আমরা কিন্তু যেই রং চং দিয়ে আমরা গালাটা তৈরি করেছিলাম, সেই রংটা দিয়ে কিন্তু আমরা গালাটা খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন যতক্ষণ না কালার আসবে ততক্ষণ কিন্তু আমরা গালা খাইয়ে যাব। কালার আসলে কিন্তু আর গালা খাওয়াবো না। দেখতেই পাচ্ছেন একটু লাইট ডিপ আছে। দেখতে পাচ্ছেন যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, পাল্লাটা কিন্তু কাঁঠাল কাঠের। আর মেহগুনিটা দেখতে পাচ্ছেন, মেহগুনিটা কিন্তু একটু মেহগুনি কাঠটা দেখতে পাচ্ছেন যে একটু সাদা আছে। একটু হালকা ডিপে আনবো, ডিপে আনলে কি দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট কোট কিন্তু আমরা মারছি, এভাবে মারতে মারতে কিন্তু কালারটা আসবে। আর আপনারা যদি একবারে মোটা করে কালার আনতে যান তাহলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না, পুরো রঙের ছোপ দেখা যাবে। তার জন্য গালার দিয়ে স্লাইট অল্প অল্প রং দিয়ে কিন্তু আপনার কালারটা আনলে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আর সব জায়গায় কিন্তু সমান কোট খাওয়াতে হবে। আর যদি মনে করেন যে আপনার কাঠ মেহগুনি কাঠ লাল আছে তাহলে আর রং চং খাওয়ানো দরকার নেই, যদি সাদা থাকে তাহলে কিন্তু একটু রং খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গালা স্পিড খাইয়ে এটাকে কমপ্লিট করব, মানে একটু গ্লেস করে দেবো কাচের মতন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাচারাল গালা দিয়ে কিন্তু গ্লেসটা করা হবে। দেখতে পাচ্ছেন কীভাবে গ্লেসটা করা হচ্ছে, আপনারা শেষ অবধি দেখুন কেমন গ্লেজ হয় এবং কাচের মতন কেমন চকচকে হয়। একটু পাতলা মাল নিয়ে কিন্তু আমরা মেজে মেজে গ্লেসটা করছি। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন চকচকে করছে। এটা হচ্ছে গালা স্পিডের গ্লেজ, কোনো কিছু লেকার মারা হয়নি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।